গরমে খাবার খেতে অনেক সময় আমাদের ভালো লাগে না, তাই আমি আমার পছন্দের একটা খাবার শেয়ার করছি যেটা কিনা গরমেও আপনাদের কাছে খুব মজার লাগবে। বিশেষ করে গুঁড়া মাছ আমার অনেক পছন্দ, তো সেই মাছটাকে কিভাবে ফিউশন করে রান্না করলে মজা লাগবে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আসসালামু আলাইকুম, আমি মেঘলাস কিচেন থেকে সবাইকে স্বাগতম। তো চলুন দেখি কিভাবে শুরু করেছি রান্নাটা। এখানে আমি কাঁচা আম নিয়ে নিয়েছি পরিমাণ মতো। এখানে ছোট সাইজের কিছু আম আছে, তো সেগুলোকেই আমি কেটে নিলাম। এরপর এগুলোকে একটু ভালোভাবে ধুয়ে নিচ্ছি যাতে করে এর মধ্যে কোনো কষ না থাকে। আর আমগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে স্লাইসার দিয়ে পাতলা পাতলা স্লাইস করেও কেটে নিতে পারেন, তবে আমার কাছে এরকম আস্ত থাকলে খেতে ভালো লাগে, তাই এভাবে কেটে ধুয়ে নিয়েছি। এবার এখানে আমি গুঁড়া মাছ নিয়ে নিয়েছি। আমি এখানে বাইলা যে মাছটা থাকে সেটার গুঁড়াটা নিয়েছি, তবে এর মধ্যে আরও কিছু মাছ মিক্স ছিল, অর্থাৎ এটা পাঁচমিশালি মাছ ছিল, তবে এর মধ্যে বাইলার মাছের পরিমাণটা বেশি ছিল। তো এই মাছগুলোকে কেটে খুব ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপের চেয়ে একটু বেশি পেঁয়াজ কুচি আর 6-7টা কাঁচামরিচ ফালি করে দিয়েছি। আর এখানে 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদ আর 1.5 চা চামচ মরিচের গুঁড়া নিয়েছি। আর তেল দিয়ে দিচ্ছি এখানে 1/4 কাপ পরিমাণ। এখানে আমি প্রায় 300 থেকে 350 গ্রামের মতন মাছ নিয়ে নিয়েছি, তো আমি সেই অনুযায়ী মশলাটা দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে হাতের সাহায্যে খুবই ভালোভাবে মেখে নিব। যত ভালোভাবে এই মাছটাকে মাখাবেন ঠিক ততটাই এর টেস্টটা বেড়ে যাবে। তো এভাবে খুব ভালোভাবে মেখে নিয়ে আমি এবারে এগুলোকে একটা পাত্রে ট্রান্সফার করে নিচ্ছি, যে পাত্রে আমি রান্না করব। এবার বাটিটা ধুয়ে খুব ভালোভাবে এই বাটিতে থাকা মশলাগুলোকে আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি 1/2 কাপ পানি নিয়ে এই বাটিটাকে খুব ভালোভাবে ধুয়ে দিয়ে দিচ্ছি। আমি চাই না কোনো পরিমাণ মশলা যাতে ওয়েস্ট হয়, সেজন্য। তো এখানে আমি আরও 1 কাপ পরিমাণ পানি দিয়ে এবার এটাকে চুলায় বসিয়ে দিচ্ছি। চুলায় বসানোর সময় ঢাকনা দিয়ে দিচ্ছি যাতে করে এটা খুব ভালোভাবে রান্না হয়ে যায়। মাছ থেকেও কিন্তু পর্যাপ্ত পরিমাণ পানি বের হয়েছে, দেখতে পাচ্ছেন। তো এবার এই কড়াইয়ের হাতলটাকে ধরে এটাকে আলতো করে নেড়ে দিয়েছি যাতে করে এর মধ্যে মশলাগুলো ভালোভাবে ঢুকে যায়। যখন মাছ থেকে পানিটা কিছুটা শুকিয়ে গেছে তখন এর মধ্যে আমি আমগুলো দিয়ে দিচ্ছি। আর আমগুলো আমি একটু উপর থেকেই দিচ্ছি যাতে করে মাছগুলো ভেঙে না যায়, সেজন্য। আর আমটা সিদ্ধ হওয়ার জন্য এখানে আমি আরেকটু পানি অ্যাড করে দিব, কারণ হচ্ছে পানিটা বেশি শুকিয়ে গিয়েছিল। এখানে প্রায় আরও 1/2 কাপের মতো পানি আমি যোগ করেছি। এবার একটা স্প্যাচুলার সাহায্যে খুব সুন্দরভাবে আলতো করে আমগুলোকে ভেতর দিকে দিয়ে দিচ্ছি যাতে করে মাছটা ভেঙে না যায় আর আমগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, সেজন্য। এবার ঢাকনা দিয়ে এটাকে আরও 10 মিনিটের জন্য রান্না করে নিচ্ছি। যখনই দেখতে পাবো যে তেল এবং পানিটা আলাদা হয়ে একদম সেপারেশন হয়ে গিয়েছে, অর্থাৎ মাছ থেকে তেলটা ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন, ঠিক সেই মুহূর্তে এর ওপরে কিছুটা ধনিয়া পাতা দিয়ে তারপর এটাকে চুলা থেকে নামিয়ে নিব। বিশ্বাস করবেন কিনা আমি জানি না, গরমের দিনে 1 প্লেট গরম ভাতের সাথে এরকম একটা তরকারি হলে আর যেন কিছুই লাগে না। এরকম মজার একটা মাছ আপনারা বাসায় চাইলেই ট্রাই করতে পারেন এই রেসিপিতে। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কার কার অঞ্চলে এই খাবারটা খাওয়া হয় সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আমার তো ভীষণ পছন্দের এই গুঁড়া মাছ আম দিয়ে। তো আপনাদের কার কার কাছে ভালো লাগে সেটা জানাতে ভুলবেন না। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।